নমস্কার। ফিউচারস্কেপ উইথ এসআর এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমার আলোচ্য বিষয় হলো ম্যাথামেটিক্যাল রিজনিং এবং ক্লাস হলো ক্লাস 8 এবং 9। ম্যাথামেটিক্যাল রিজনিংয়ে তোমরা এখন আগেই জেনে গেছো আমার পূর্বতন ভিডিও থেকে যে 20টি করে প্রশ্ন থাকে 1 নম্বরে। তাই 20টি প্রশ্ন সম্পর্কে আমি আলোচনা করব, প্রথমে ক্লাস 8 তারপরে ক্লাস 9। আশা করি এই ভিডিওটি শেষ অবধি ভালো করে শুনলে তোমাদের পরীক্ষা অনেক বেশি সহায়ক হবে এবং পরীক্ষা ভালো হবে। তা প্রথমে ক্লাস 8-এ ম্যাথামেটিক্যাল রিজনিংয়ে যে সমস্ত প্রশ্নগুলি সাধারণত দেখা গেছে বিগত বছরে কোশ্চেনগুলি ঘেটে তাতে একটা পাই চার্টের অঙ্ক থাকে। তবে 8-এর ক্ষেত্রে পাই চার্টে ডিগ্রি দিয়ে পড়ার সম্ভাবনা নাই বললেই চলে। সাধারণত ওই পুরো বৃত্তটাকে এক অংশ ধরে নিয়ে তারপরে বিভিন্ন ভগ্নাংশের 1/2 অংশ বা কখনো 3/4 অংশ কিছু একটা দিয়ে দিল। 1/2 অংশ হয়তো ক্রিকেট খেলে, 3/4 অংশ হকি খেলে, এরকম একটা কিছু দিয়ে দিল আর কি, বা 1/3 অংশ হকি খেলে, এরকম দিয়ে একটা রিমেনিং কিছু বার করতে বলবে। তাহলে এই রকমের পাই চার্ট দেখে রাখবে। দ্বিতীয়ত সিম্পল ইন্টারেস্টে মানে সরল সুদের অঙ্ক দেবে। সরল সুদের অঙ্ক একটা কোনো একটা বছরে দিয়ে দিল, এবং কম্পাউন্ড ইন্টারেস্টও কিন্তু থাকতে পারে, দেখে রাখা ভালো। কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ সাধারণত 2 বছরের বেশি দেয় না, আর বাচ্চাদের ক্ষেত্রে তো দেওয়া হবেই না। কম্পাউন্ড ইন্টারেস্টে 2 বছরের সুদের সূত্র এবং কি করে অঙ্কগুলি করে সেটা দেখে রাখবে। এবং সিম্পল ইন্টারেস্টে 3 বছরের সুদের 3 বছরের সুদ সহ অঙ্কটি দেখে রাখবে। এবং অনেক সময় দেখা গেছে একই অঙ্কের মধ্যে দুটোকে মিক্সিং করেও দেওয়া হয়, সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট। এরপরে দেখতে হবে ফ্র্যাকশন বা ভগ্নাংশ। বিভিন্ন ভগ্নাংশ দেওয়া থাকবে, সেগুলিকে হয়তো বললো অ্যাসেন্ডিং অর্ডারে বা ডিসেন্ডিং অর্ডারে সাজানো। তাহলে ভগ্নাংশগুলোর মধ্যে নিয়ে কীভাবে তুলনা করতে হয় সেটি তোমরা ঘরে দেখে রাখবে, বা তোমাদের যারা এই পরীক্ষার জন্য গাইড করেন তাদের জন্য আমার এরকম একটা গাইডেন্স রইল যে ফ্র্যাকশন যেগুলো থাকবে সেগুলোকে কি করে অ্যাসেন্ডিং অর্ডার বা কী করে তুলনা করা হয় সেগুলিও ছাত্রদেরকে অবগত করে রাখতে হবে। এরপরে যেটা আসতে পারে সেটা হচ্ছে যে উৎপাদকের বিশ্লেষণ, তো এইটা থাকতেই পারে। এখানে একটা বড় একটা কোনো দিয়ে দিল, একটা রাশিমালা দিয়ে দিল, তার থেকে একটা উৎপাদক দিয়ে দিল এবং অন্য উৎপাদক বার করতে হবে। রাশিমালাটা এইটাই যেহেতু, এবং আইএমও পরীক্ষা একটু বড় থাকার সম্ভাবনা বেশি আছে। তারপরে যেটা হতে পারে সেটা হচ্ছে যে যেমন আমাদের বলতে পারি ওই যে অনুপাত থাকবে, এইটা তো অনুপাত আছেই। 3টে সংখ্যার হয়তো বলে দিল অনুপাত এত, নিয়ে বললো যে তাদের বর্গের যোগফল অথবা কিউবের যোগফল বা ঘনের যোগফল হলে এত। সংখ্যাগুলি কি কি আবার ভালো করে শুনতে হবে, মন দিয়ে শোনো। সেটা হচ্ছে 3টি সংখ্যার অনুপাত দিয়ে দিল, তাদের বর্গের যোগফল বা ঘনের যোগফল দিয়ে দিল, নিয়ে সংখ্যাগুলি কি কি বার করতে দিল। এরপরে যেটি আসার সম্ভাবনা থাকে বা বিগত বছরে যেগুলি দেখা গেছে সেটা সাধারণত আমাদের 8-এর বইয়ে না থাকলেও দেখে রাখতে হবে আইএমও পরীক্ষার জন্য, কারণ এমটিজি বুকে মনে হয় আছে, সম্ভবত আছে। সেটা হচ্ছে যে সিলিন্ডার মানে চোঙ বা কোণ, শঙ্কু, এই ধরনের পরিমিতি যেগুলো আছে সেগুলোর সূত্রগুলো ভালো করে দেখে রাখতে হবে। তাদের আয়তনের সূত্র কী, তাদের কার্ভ সারফেস মানে বক্রতলের সূত্র কী, বক্রতলের সূত্র অবশ্যই ভালো করে দেখে রাখতে হবে। চোঙের বক্রতলের ক্ষেত্রফল অবশ্যই ভালো করে দেখে রাখতে হবে। এবং সেই রকমভাবে হয়তো অঙ্কগুলো এরকম থাকে, দুটো চোঙের মধ্যে তুলনা করলো, তাদের হাইটের অনুপাত, এই করে একটি অঙ্ক থাকার সম্ভাবনা আছে। তারপরে যেটা হচ্ছে যে সূচকের তো থাকেই। সূচকের ক্ষেত্রে যেটা আমি বারবার বলছি, সূচকের যখনই যা হবে সবসময় মৌলিক সংখ্যায় ভাঙতে হবে। সংখ্যাটি যাই থাকুক মৌলিক সংখ্যায় ভেঙে তারপরে তার পাওয়ার সেইভাবে করে সূচকের যে নিয়মাবলী আছে সেটিকে কিন্তু ফলো করতে হবে। তারপরে 8-এর এই ধরনের যে কোশ্চেন আসতে পারে ম্যাথামেটিক্যালের রিজনিংয়ে, সেটা হচ্ছে যে ওই প্রপোর্শনাল বা ভ্যারিজ ইনভার্সলি যদি থাকে আর কি, পরিবর্তিত হয়, সেক্ষেত্রে ভেদের ক্ষেত্রে আর কি ইনভার্সলি প্রপোর্শনাল। ইনভার্সলি প্রপোর্শনাল বলতে কি বোঝা যায় বা কি করে সেই অঙ্কগুলো করে সেগুলো কিন্তু
এখনও সময় আছে, দেখে রাখতে হবে। তারপরে কোনো একটা সমীকরণ এক্স ওয়াই দিয়ে দিল, তার থেকে এক্স ওয়াইয়ের মান বার করে অন্যান্য রাশিমালারও মান বার করতে হবে। এই ধরনের অঙ্কগুলো সাধারণত আসে। তারপরে যেটা আছে যে আমাদের একটা অঙ্ক তো থাকতেই পারে, বা আমার মনে হয় এই বছরে সম্ভাবনা আছে, সেটা হচ্ছে প্রবাবিলিটির অঙ্ক। যেমন প্রবাবিলিটি সাধারণত বাচ্চাদের একটাই কমন অঙ্ক থাকে, টস, আর হচ্ছে যে ওই একটা তাসের প্যাকেট নিয়ে, তাসের প্যাকেটে 52টা তাস থাকে। এবার বললো যে লাল টেকা বা কালো টেকা বার করার সম্ভাবনা কত। বাচ্চাদের প্রবাবিলিটি ওই তাস এবং একটা কয়েনকে টস করলে হেড আর টেল পড়ে, এই নিয়েই অঙ্ক। সুতরাং ওই একটা কার্ড থেকে, কার্ডের প্যাকেট থেকে যেখানে 52টা কার্ড আছে সেখানে লাল টেকা পড়ার সম্ভাবনা কত, এই ধরনের কোশ্চেনে কিন্তু আসার সম্ভাবনা আছে। আর তো ছোটো ছোটো পার্সেন্টেজের অঙ্ক থাকতেই পারে, ওইগুলো তোমরা পারবে। কিছু জ্যামিতিক ফিগারে কোণ ঠোন দেওয়া থাকবে, অ্যাঙ্গেল, এবং সেইগুলো থেকে বিভিন্ন অন্যান্য কোনো ভ্যালু বার করতে দিতে পারে, সেগুলোও তাহলে সেগুলো প্র্যাকটিস করতে হবে। যে রেফারেন্স বইগুলো তোমরা ফলো করছো, আমি যে অঙ্কগুলো বা যে টাইপগুলো বলছি সেগুলো কিন্তু খুব ভালো করে ফলো করবে। এবং আরেকটা কী হবে, রুট থাকতে পারে, রুটের মধ্যে হয়তো খুব বড় সংখ্যা দেওয়া থাকলো, সুতরাং বর্গমূল না করলে রুটের মধ্যে লব বাই হর আকারে খুব বড় সংখ্যা দেওয়া থাকলো, বর্গমূলগুলো করতে হবে, বর্গমূলগুলো আলাদা করে নিয়ে ওই মান বসালে হয়তো এই ধরনের আয়ের মধ্যে যেটা থাকে একসঙ্গে অনেক কটা রুট থাকে, একটা রুটের ভিতরে আর একটা রুট, তার ভেতরে আর একটা রুট নিয়ে ভেতরের রুটটা যেটা আছে তার মধ্যে হয়তো একটা বড় সংখ্যা দিলে তাহলে ওই বর্গমূলটা করতে হবে, তবে তার পরের রুটটা করা যাবে, বর্গমূলটা করা যাবে। সুতরাং এরকম থাকতে পারে। তাই এইটে ম্যাথামেটিক্যাল রিজনিংয়ে আমার হচ্ছে মোটামুটি এরকমই গাইডেন্স। এগুলো করলে তোমরা আশা করি পরীক্ষা কিন্তু বেশ ভালো হবে। তাহলে আবার বলছি, ভিডিওটি বারবার মন দিয়ে শুনবে এবং কী কী ধরনের জিনিস আমি করতে বলছি বা কী কী ধরনের জিনিস দেখতে বলছি সেইগুলো কিন্তু দেখবে। কিন্তু এইবার আমি আসবো 9-এর ম্যাথামেটিক্যাল রিজনিংয়ে। 9-এর ম্যাথামেটিক্যাল রিজনিংয়ে যেটা হচ্ছে যে এখানে তো পাই চার্ট এখানেও থাকবে, কিন্তু 8-এর সঙ্গে বিশেষত্ব হচ্ছে 9-এর পাই চার্টটা কিন্তু ডিগ্রি দিয়ে থাকবে। ডিগ্রি দিয়ে থাকলো, হয়তো 30 ডিগ্রিতে বলে দিল যে হকি খেলে, তারপরে একটা 20 ডিগ্রি বলে দিল যে কবাডি খেলে, এরকম ডিগ্রি দিয়ে কিন্তু পাই চার্টের অঙ্ক এখানে থাকবে। তারপরে এখানে 9-এর ক্ষেত্রে যেমন হতে পারে, বইয়ে তোমরা অবশ্যই করেছো, সেটা হচ্ছে যে একটা বড় রাশিমালা থাকলো, দেখবে সেই রাশিমালা এক্স যেমন থাকে, এ বিও থাকে, এ বি দিয়েও রাশিমালার মধ্যে এ বি থাকে, নিয়ে বললো যে এই রাশিমালাটা কোন একটা উৎপাদক দিয়ে বিভাজ্য, মনে করো 3x - 2 নিয়ে, তাহলে বিভাজ্য হলে যা সূত্র বা যা শর্ত তোমরা জানো, 3x - 2 মানে ওই যে রাশিমালাটা আছে সেখানে এক্সের জায়গায় 2-এর 3 বসাতে হবে, নিয়ে তাহলে ওই মানটা বসিয়ে দিলে, ওই যে এক্সের জায়গায় বসিয়ে দিলে আর যে রাশিমালা এ আছে তাহলে এর মানটাও বেরিয়ে যাবে। তাহলে এই ধরনের অঙ্ক থাকতে পারে, 9-এর বইয়ে তো আছেই। ট্যাঙ্গেলের পেরিমিটার, ট্যাঙ্গেলের যে সমস্ত পরিসীমা আছে হয়তো সেই নিয়েও অঙ্ক থাকার সম্ভাবনা আছে, ওগুলো ধরে ধরে করতে হবে। আর 9-এ যেহেতু স্থানাঙ্ক জ্যামিতি আছে বা কোঅর্ডিনেট জিওমেট্রি আছে, এইখানে তো ওই নিয়ে একটা অঙ্ক আসবেই আসবে। যেমন আমি বলতে পারি, মনে করে একটা সরলরেখা আছে x + 2y = 4, সরলরেখাটাকে তো তাহলে ছক কাগজে তোমার এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে টাচ করবে। এবার এক্স অক্ষকে একটা বিন্দুতে টাচ করলো, ওয়াই অক্ষকে একটা বিন্দুতে টাচ করলো, নিয়ে তাহলে একটা ত্রিভুজ হবে, ন্যাচারালি একটা ত্রিভুজ হলো। ওই ত্রিভুজটা হয়তো তখন তোমরা দেখতেই পাবে কোন বিন্দুতে এক্স অক্ষকে টাচ করছে আর কোন বিন্দুতে ওয়াই অক্ষকে টাচ করছে, নিয়ে হয়তো ত্রিভুজের ক্ষেত্রফল বা ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য বার করতে দেয়। বা এই ধরনের অঙ্কগুলো সুন্দর অঙ্ক, এই ধরনের অঙ্ক অবশ্যই দেখে রাখতে হবে। 9-এ যেমন কিন্তু যেমন পাই চার্ট থাকবে, তেমনি বার গ্রাফও থাকবে, এগুলো থাকেই না। পাই চার্ট ভালো করে দেখতে হবে, বার গ্রাফও কিন্তু খুব ভালো করে দেখতে হবে। তারপরে জ্যামিতির বিভিন্ন ছবি দিয়ে তো সলভ করা দেয়, জ্যামিতির ছবিগুলো দিয়ে তোমাকে ভালো করে কোণ ঠোন করে যেমন করে যা সলভ করে সেইগুলোও দেখতে হবে। তারপরে এখানেও 9-এ কিন্তু সূচকের অঙ্ক থাকবে, বড় বড় সংখ্যা, মানে হয়তো যৌগিক সংখ্যার পাওয়ার দিয়ে দেবে, সেইগুলোকে অবশ্যই মৌলিক সংখ্যাকে নিয়ে আসতে হবে। 9-এ কিন্তু সূচকের অঙ্কে বারবার বলছি মৌলিক সংখ্যায় নিয়ে এসে তারপরে সূচকের অঙ্কে করতে হয়। তাহলে এই একটা সূচকের অঙ্ক থাকবে, যেহেতু 9-এর বইয়ে সূচক আছে।
আর এক্স ওয়াই আর বা এক্স মাইনাস প্লাস ওয়াই দিয়ে কোনো সমীকরণ দিয়ে নিয়ে কোনো একটা রাশিমালার মান বার করতে দিল। হ্যাঁ, এরকম অঙ্ক থাকে, এমটিজির বইগুলো ফলো করলেই কিন্তু হবে, আইএমওর বইগুলো। যেমন আমি হয়তো বলেই দিলাম এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান 2 নিয়ে হয়তো দেখা গেল একটা রাশিমালার মান বার করতে দিল 4/x³ y³, হ্যাঁ, মাইনাস কিছু একটা দিল আর কি। তাহলে ওই যে এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান 2 এটাকে সাজিয়ে এক্স আর ওয়াইয়ের মানটা আগেই বার করে নিতে হবে। বার করলে কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে। তারপরে ভগ্নাংশ থাকবে, ফ্র্যাকশন, তার রেসিপ্রোকাল, মানে এই রেসিপ্রোকাল মানে অনন্যক। এবার রেসিপ্রোকাল, তার আবার রেসিপ্রোকাল দিয়ে নানা রকম একটু সাজিয়ে গুছিয়ে দিতে পারে। তাহলে ভগ্নাংশের রেসিপ্রোকাল যেমন হয় সেটা জেনে সেই মতো করে অঙ্কগুলো করতে হবে। তারপরে আর যে আছে আর কিছু নয়, আর হয়তো সমকোণী ত্রিভুজ দিয়ে কোনো অঙ্ক থাকার সম্ভাবনা আছে। এই হলো আমার ম্যাথামেটিক্যাল রিজনিং 8 এবং 9-এর গাইডেন্স। খুব ভালো করে যা যা কথাগুলো বললাম, কোন ধরনের কোশ্চেন আসতে পারে যদি ভালো করে ফলো করো, দেখবে পরীক্ষার হলে কিন্তু অনেক সুবিধা হবে এবং এইগুলো কিন্তু ঘরে প্র্যাকটিস করে যেতে হবে। আগামী দিনে আমি আরও আইএমও নিয়ে ভিডিও আসবো, সেগুলোর জন্য অপেক্ষা করতে হবে এবং সেগুলি ফলো করতে হবে।